ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। সূরা আল ইমরান 3 নম্বর সূরার যে 14 নম্বর আয়াত, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরি আল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি আল মুসাওওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারথি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখানে যে অনুবাদটা লিখছে ইসলামিক ফাউন্ডেশন, যেটা হচ্ছে নারী সন্তান, রাশিকৃত স্বর্ণরূপ আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এইসব ইহজীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। এখানে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, এটা দিয়ে শুরু হয়েছে আর কি। মিনান নিসাই, নিসাইয়ের অর্থ অনুবাদ করছে নারী। যাই হোক, প্রত্যেকটা শব্দ নিয়ে কথা বললে তো আসলে অনেক সময় লেগে যাবে। এইখানে যে শব্দটা ওয়াল খাইলি, যেটা দেখছে যে অশ্বরাজি, অশ্বরাজি বলতে ঘোড়া। খয়লি বলতে আসলে যেটা বোঝানো হয়, খয়লি যেটা হচ্ছে যে ঘোড়া। এটা ঘোড়া কিভাবে হয়? ঘোড়া যেটা, এই ঘোড়ার আরবি হলো এটা। এটা আরবে যদি বাচ্চাদেরকে পড়ায় হিসান, এটা বলা হিসাব। দেখেন, তাহলে এখানে ওরা লিখছে খয়লি, খয়ালাম, আর এটা হলো ঘোড়ার আরবি। এখন আপনি কোনটা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনার যেটা হচ্ছে যে আয়াতের ভিতরে যেগুলো আছে সেগুলো আছে যে আপনার নিজের মধ্যে আছে, আশেপাশে আছে, প্রকৃতির মধ্যে আছে। আল্লাহ তো আয়াত দেখাবেন দিগন্তে দিগন্তে, যতক্ষণ পর্যন্ত না তাই স্পষ্ট হয় যে উহাই সত্য। এখন খ যে সাউন্ডটা এখানে, খ ইয়া লাম, খয়, খ যেটা হচ্ছে আপনার এই সরিষা ভাঙানো দেখছেন কিনা কখনো? সরিষা ভাঙানোর পরে যে মাস্টার সিড, যেটা যে সরিষার বীজি, ওগুলোতে তেল থাকে, ওটাকে যখন পিষা হয় পিছন দিক দিয়ে আপনার তেলগুলোকে যখন স্কুইজ করে নেওয়া হয়, তেল যখন বের করে ফেলা হয়, তখন পিছন দিক দিয়ে ময়লার মতো আপনার খৈল বের হয়। হ্যাঁ, তো এখন যে খৈল যেই শব্দটা, যে এটাকে আসলে খৈল বলা হয় কেন, এটারও কিন্তু আবার ব্যবহার আছে। সেটা দিয়ে আবার মাছের খাবার হয়, আর অন্যান্য অনেক কাজে ব্যবহার হয়, সার হিসেবে ব্যবহার হয়। তো এখানে খৈলটা হচ্ছে যে আসলে এটাকে খালি করে ফেলা হয়েছে, বীজের ভিতরে যা ছিল সব মানে মেশিনে প্রেস করে সব বের করে ফেলা হয়েছে, খালি। তো খালি করাটা এটা পজিটিভ সেন্স, কারণ তেল তো আমাদের লাগবে। হ্যাঁ, সরিষার তেল ভালো, আবার সবসময় কিন্তু খালি করা ভালো না। যেমন আমি যদি এখন পানি খাই, তাহলে যে পানি বোতল আছে এটা ভরা, তো যদি পানি খাইতে গিয়ে যে খুব পিপাসা লাগছে, যদি ধরেন যে আপনার এটা হলো খালি, হ্যাঁ অল্প একটু আছে, যদি এটা পুরাটাই খালি হয়ে যায়, ধরেন যে এখন কারো পিপাসা লাগছে, তো খাইলাম, দেখলেন ধরেন যে খুব পিপাসা, এখন এই খালি বোতল দিয়ে কি হবে? এটা তো খালি হয়ে গেছে। খালি বিষয়টা আপনার ভিতরে আমার ভিতরে কিভাবে কাজ করে? এখন আবার যদি ভরতে হয় কোনো কিছু, তাহলে এই খালি বোতলই আবার লাগবে। খালির যে কনসেপ্টটা, এটা হচ্ছে আসলে শূন্যতা। যেমন আপনার খ যে সাউন্ডটা, এটা যদি আমরা বলতে যাই, এটা জাপান থেকে শুরু করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, আপনার আরব, হ্যাঁ, সেই আলাস্কা, আমেরিকা পর্যন্ত আপনার প্রত্যেকটা মানুষের দেশে যে যে ভাষাতেই কথা বলে, মানুষকে আল্লাহ যে ফিতরাতের উপর সৃষ্টি করছেন, যেটা 30 নম্বর সূরা 30, সেটা হচ্ছে ফাতারান নাস, মানুষকে যে প্যাটার্নের উপর সৃষ্টি করা হয়েছে। তো জাপানে যদি কারো কাশি লাগে, গলায় যদি কফ জমে যায়, তাহলে কথা বলার আগে সে এরকম খ খ একটা সাউন্ড করে সেই জিনিসটাকে ক্লিয়ার করে। এটা শুধু জাপান না, বাংলাদেশের কোনো মানুষ যখন কাশি দিয়ে খেয়াল করে দেবেন এরকম, মানে এটা হচ্ছে যে খালি করতেছে, শূন্য করতেছে। কেন? যে স্মুথের জন্য। আমেরিকার লোক ইংলিশে কথা বলে ঠিক আছে, কিন্তু তাদেরও যখন এরকম গলা ক্লিন করতে হবে, তখন এই খ সাউন্ডটা আসবে। ফর হোয়াট? মানে কারণটা কি? টু কমিউনিকেট। যারা আপনার ইউটিউবিং করেন, অথবা কোনো বক্তা যখন আপনার কোনো শিল্পী যখন মঞ্চে ওঠে, তখন
তখন সে আগে পানিটা নিয়ে খেয়ে গলা টলা আগে পরিষ্কার করে, ক্লিন করে। কেন শূন্য না হলে যখন সে সুরে টান দিবে তখন তো আপনার মানে যদি ভালো না হয় তখন তো দর্শকদের জনপ্রিয়তা কমে যাবে। তো ব্যাপারটা খুব সিম্পল, যে কমিউনিকেশনের জন্য যেটা কোনো কিছু ক্লিন করা। এখন এই খ এবং লাম যেটা হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন যে কোনো জায়গাতে আপনি নেবেন, যেটা হচ্ছে আপনার কি আপনার ক্লিনিং। লাম ফর কমিউনিকেশন, হোক লাম। তাহলে খ লাম যেটা হচ্ছে যে বলে যে তারা দুইজন আগে শত্রু ছিল, এখন তারা বন্ধু হয়ে গেছে। এটা কোরআনে আল্লাহর আয়াতের ইনস্ট্রাকশন আছে যে শত্রু কিভাবে বন্ধু হয়। তো সেটা অন্য বিষয়, এখন আর এটা ওদিকে যাচ্ছে না। তো খ এবং লাম যেটা হচ্ছে খালিল। ইব্রাহিমকে আল্লাহ বলছেন খালিল, খালিল ইব্রাহিম, খালিল আল্লাহ। তো এটা কি? এটা হচ্ছে যে আমার ভিতরে যদি আপনার সম্পর্কে কোনো হিংসা, বিদ্বেষ, জড়তা এগুলো যদি না থাকে, শূন্য করে ফেলি, এবং আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার কোনো বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি আমি চাই না, এবং আপনি যা চান আমি সেই রকমই, আপনার এগেইনস্টে কোনো কিছু যাবে না, তখন দ্যাট ইজ ক্লিন ফর কমিউনিকেশন, দ্যাট ইজ কল্ড খালিল। এখন এটা যে কোনো কিছু যদি আপনার যে আমার এই দিক থেকে এই জিনিসটা আসবে, ওইখানে যদি কেউ বাধা হয়ে থাকে, ওই বাধাটাকে যে ধরেন যে দুই বন্ধু ট্রেনে হাঁটতেছে, মানে ট্রেন লাইন দিয়ে হাঁটতেছে, তাহলে কি যে ট্রেন আসতেছে সে হয়তো খেয়াল করে না, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কেন? এই যে তাকে হিট করে সরিয়ে দিলেন, যে তার জীবনের উপরে একটা আঘাত আসতেছিল, সেখান থেকে সরিয়ে দিলেন। কেন? যে তুই ওদিকে যা, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কেন? তাকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে খালিল। এখন এটা আপনারাও আরেকটু দেখেন, ভালো করে চিন্তা ভাবনা করেন। তো জিনিসটা শেয়ার করলাম যে আপনার কি বিষয়টা ছিল, ইসলাম যেটা হচ্ছে কোরআন। এখন আপনি বলতে পারেন যে ভাই খৈলা অর্থ কি গোরা হইতে পারে? হ্যাঁ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর আয়াত। আলিফ বা তা সা একবারে সব, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের ভিতরে আলিফ থেকে ইয়া, শুরু থেকে শেষ, তার দুই প্রান্তকে কানেক্ট করে যেটা সংযোগ বা বিচ্ছিন্ন, প্রত্যেকটা জিনিসই আয়াত। তো ওইটার ভিতরে খ থাকবে, ইয়া থাকবে, লাম থাকবে, আরও অনেক কিছু থাকবে। এখন কোন প্রেক্ষাপটে জিনিসটাকে ইউজ করা হচ্ছে সেই সেন্সে হবে, কোনো সমস্যা নেই।